2022 সালে রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর যথারীতি শারীরিক পরীক্ষা হয়। 2024 সালে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। অথচ গত 3 মাসে এখনো পর্যন্ত তাদের বাছাই করার তালিকা প্রকাশ করা হয়নি। বহুবার তারা আন্দোলন করে সরকারের কাছে দাবি জানালেও কাজের কাজ কিছুই হয়নি। বুধবার তারা পুনরায় রাজধানীর শিশুবিহার স্কুলের সামনে জমায়েত হয়। তারপর শত শত বেকার পুলিশের বাধা অতিক্রম করে মিছিল করেন। মিছিল শেষে পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। তাদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া যেন সম্পূর্ণ করে দপ্তর। একই অবস্থা ত্রিপুরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নিয়োগ প্রক্রিয়া নিয়ে। অ্যাডভার্টাইজমেন্ট বার হয়েছিল, তখন ফায়ার সার্ভিসের নিয়োগ করা হয়েছিল, আবার 2022-এ হয়েছে। তাহলে ওই বিগত যে মিডলে যে 6 বছর অতিক্রান্ত হয়ে গেছে, কারো একটা যুবকের সময় বা বয়স পার হয়ে গেছে যে সে আর দিতে পারবে না, এলিজিবল হয়ে গেছে। তো এরকম তোরা আমাদেরও সেম ঘটনা আজকে করোনার বদলতে আমরা সবাই পেয়েছি, হয়তো বা একটু চান্স পেয়েছি। ওই চান্সে আমরা আশাবাদী স্যারের কাছে যে আমাদের অনারেবল সিএম যদি আমাদের দিকে একটু তাকায়, যে এই 329টা পোস্ট যদি একটু কষ্ট করে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।